देवी स्तुति। ओम कालाभ्राभां कटाक्षैः अरिकुलभयदां मौलिबध्येन्दुरेखां शंखं चक्रं कृपाणं त्रिशिखामपि करैरुद्वहन्तीं त्रिनेत्रां सिंहस्कन्धाधिरूढां त्रिभुवनमखिलं तेजसा पूरयन्तीं ध्यायेद्दुर्गां जयाख्यां त्रिदश परिवृतां सेवितां सिद्धिकामयी। কালো মেঘ সমজার অঙ্গকান্তি চমৎকার কটাক্ষ নিপাত করি যিনি অরিকুল সমুদয়ে ব্যাকুলিত করে ভয়ে ভালে যিনি অর্ধেন্দু ধারিণী শঙ্খ চক্র অসি আর ত্রিশূল করেতে যার হেবা করে ত্রিনেত্র ধারণ কেশরী স্কন্ধেতে বসি দিয়া নিজ তেজরাশি পূর্ণ করে অখিল ভুবন ত্রিদেশেতে পরিবৃতা সেই সবে সংসেবিতা সর্বসিদ্ধি কামনা যে করে জয়া নামে অভিহিতা বিঘ্ন হরে দুর্গা মাতা ধ্যান করো আপন অন্তরে। গঙ্গা স্নান করিবার তরে দেবর্ষি গমন করে জাহ্নবীর নীরে তথায় তীরেতে বসি দেবকন্যাগণ জিজ্ঞাসিল ঋষিবরে করিয়া দর্শন বিল্লপত্র ধান্য দুর্বা পুষ্প রাশি রাশি কোথা হতে আসি দেব যাইতেছে ভাসি প্রতিদিন হেথা মোরা স্নান করি যাই কোনদিন এই রূপ দেখিতে না পাই ত্রিকালজ্ঞ হও তুমি ওহে ঋষিবর তুষ্ট করো দিয়া তুমি প্রশ্নের উত্তর নারদ বলেন সবে শুনো মন দিয়া বলিতেছি সব আমি বিস্তার করিয়া সৃষ্টি স্থিতি লয় হয় কটাক্ষেতে যার তাহার স্বরূপ বর্ণে শক্তি আছে কার অনন্ত স্বরূপ তার অনন্ত মহিমা কে পাইবে বল তার মহিমার সীমা ভিন্ন ভিন্ন রূপ ভিন্ন পূজার বিধান ভিন্ন ভিন্ন বর দিয়া করে ভক্তের ত্রাণ দুই তিন লীলা তার করিব বর্ণন মন দিয়া সবে তাহা করব শ্রবণ দুর্গা রূপে যেইভাবে সুরত রাজার রক্ষা দেবী করে এবে বর্ণি আমি তার পরম ধার্মিক রাজা সুরত রাজন চন্দ্রবংশে জন্ম তিনি করেন ধারণ শত্রুগণ তার রাজ্য করিলে হরণ গোপনে করেন তিনি অরণ্যে গমন তথায় মেঘসমুনি তারে মন্ত্র দিল দুর্গারূপে ধ্যান করি দেবীরে তুষিল পুষ্ট হয়ে নৃপতিকে দিলা দেবী বর বর পেয়ে রাজা অতি প্রফুল্ল অন্তর নিজ শত্রুগণে করি সমূলে সংহার হৃত রাজ্য পাইলেন তিনি পুনর্বার মঙ্গল চণ্ডিকা রূপ করিয়া ধারণ যে লীলা করিল দেবী শুনহ এখন সদাগর ছিল এক নাম ধনপতি লহনা খুল্লনা তার ছিল দুই স্ত্রী খুল্লনার প্রতি স্বামী ছিল প্রতিকূল স্বামীর ভয়তে ধনী সর্বদা ব্যাকুল মঙ্গল চণ্ডিকা দেবী করিয়া আরাধন স্বামীকে আপন বশে করে আনায়ন তৎপর বাণিজ্যে যাত্রা করে সদাগর খুল্লনাকে বলে তথা আসিতে সত্তর দেবীর পূজায় ছিল খুল্লনা তখন আসিতে পারিল না সে তরা সে কারণ সদাগর যে তথা বিলম্ব দেখিয়া ভাঙিল দেবীর ঘট ক্রোধে দণ্ড দিয়া বাণিজ্যে যাইয়া কষ্ট বিস্তর পাইয়া খুল্লনার পুণ্য ফলে প্রাণেতে বাঁচিল হেথায় খুল্লনা লয়ে ভাঙ্গা ঘট শিরে দেবীর নিকট ক্ষমা চাহে সকাতরে বহু বর্ষ সদাগর আসিল না দেশে খুল্লনা দেবীর পূজা করে সবিশেষে শ্রীমন্ত বালক পুত্রে নৌকা আরোহণে পাঠাইয়া দিলা স্বীয় পিতৃ অন্বেষণে সেও বহুতর কষ্ট বিদেশে পাইয়া জননীর পুণ্যে ফিরে পিতাকে লইয়া দেবীর চরিত্র অন্য করিব ব্যাখ্যান শ্রবণ করব তাহা সবে দিয়া কান বৃন্দাবনে কাত্যায়নী রূপে তার স্থিতি পূর্ণ কামা হয়ে পুজি ব্রজের যুবতী কৃষ্ণ যাতে পতি হন এ কামনা করি কাত্যায়নী ব্রত করে ব্রজের কুমারী এক মাস যমুনায় প্রাতঃ স্নান তীরে উঠে দেবী মূর্তি করিয়া নির্মাণ অগরু চন্দনাদি সুগন্ধি সকল বিবিধ প্রকার মিষ্ট নানাবিধ ফল দেবীর পূজায় সব করিয়া অর্পণ দেবীর ধ্যানেতে সবে হয় নিমগন তারপর অবিষণ্ণ করিয়া সকলে রাত্রিতে শয়ন করি থাকো এ ভূতলে এরূপ কঠিন ব্রত করে এক মাস তাহাতে সম্পূর্ণ হয় সকলের আশ সবাকারে বর দিল শ্রীনন্দ নন্দন অচিরে সবার হবে বাসনা পূরণ এই রূপে নানা স্থানে ধরি রূপ নানা পূর্ণ করে মহাদেবী ভক্তের বাসনা দেবর্ষি বলেন শুনো দেবকন্যাগণ হইল দেবীর তিন লীলার বর্ণন তাহার অনন্ত লীলা অনন্ত মহিমা অনন্ত বর্ণিয়া যার না পাইল সীমা বিপদ তারিণী ব্রত হয় যে প্রকার এখন বর্ণিব সেই লীলা চমৎকার
একদিন নানা স্থানে করিয়া ভ্রমণ উপনীত হইলাম কৈলাস ভুবন। দেখিলাম হরগৌরী বসিয়া একাসনে নানাবিধ তত্ত্ব কথা করে আলাপন। হেনকালে পদ্মা আসি জিজ্ঞাসিল মায়, বলদেবী কি কারণে সকলে তোমায় বিপদ তারিণী নামে অভিহিত করে? তোমাকে পুজিয়া কার দুঃখ গেল দূরে? পদ্মার মুখের প্রশ্নে শুনি ভগবতী বলিতে লাগিল তবে শঙ্করের প্রতি, দেখো নাথ পদ্মা মোর দাসীর প্রধান, কৃপা করি প্রশ্নের করো উত্তর প্রদান। শ্রীমুখে করিল যাহা শঙ্কর বর্ণন, বলিতেছি তাহা সবে করহ শ্রবণ। আষাঢ়ের শুক্লপক্ষে দ্বিতীয়ার পরে শনি বা মঙ্গলবার যেই দিন পড়ে, সেই দিন অতিশয় হয়ে সাবধান, যথাবিধি দেবী পূজা করো সমাধান। পূর্বদিনে অভিসন্ন করি যথারীতি, পরদিন শুদ্ধভাবে ব্রতে হবে ব্রতী। সকল পল্লব দিয়া ঘটের উপর সংকল্প করিয়া ঘট স্থাপতার পর, বিবিধ নৈবেদ্য ফল বিবিধ প্রকার, তণ্ডুল নির্মিত রম্য পিষ্টকা দিয়া অখণ্ডিত গুয়াপান আর তাতে ধরি, প্রতিদ্রব্য সাজাইবে ত্রয়োদশ করি। এইভাবে দ্রব্য সব করি আয়োজন, বিপদ তারিণী মায়ে করি নিবেদন। অনন্তর যত্নে বিপ্রে করায় ভোজন, উপবিত সহ কর দক্ষিণা অর্পণ। ভক্তিভাবে যেই এই ব্রত করে যে রমণী, সদা রক্ষা করে তারে বিপদ তারিণী। পুত্রবতী হয়ে সেই সুখে কাটে কাল, কখনো ভুগে না কোনো আপদ জঞ্জাল। বিপত্তারিণী বা বিপদনাশিনী ব্রতের প্রচার। শঙ্কর বলেন, পুনঃ শুনো পদ্মাবতী, আমার নিকট বসি শুনব সম্প্রতি। যেভাবে ব্রতের হয় সর্বত্র প্রচার, তাহা আমি বলিতেছি করিয়া বিস্তার। সত্যক্রম নাম হয় বিদর্ভ নিপ্রতি, সত্যি সাধ্বী পত্নী তার নাম গুণবতী। গুণে সরস্বতী সম, রূপে লক্ষ্মী প্রায়, পরহিতে রত সদা দিনের সহায়। বিপদ তারিণী ব্রত করিতে প্রচার, মহামায়া মহামায়া করিয়া বিস্তার। হেন যে ধার্মিক রানী দয়াবতী সতী, তাহার মতিভ্রষ্ট করিলা সম্প্রতি। শ্রবণ করহ এক আশ্চর্য বারতা, চামারিণী সহতার হইল মিত্রতা। নানা দ্রব্য উপহার তারে দিল রানী, প্রতি ব্যবহার ফল দিল চামারিণী। একদিন রানী কহে চামারিণী প্রতি, জানি না কেন বা ইচ্ছা হলো বলবতী। যে মাংস অখাদ্য আর অস্পৃশ্য, বাসনা আমারে তাহা দেখাবে অবশ্য। শুনি কর্ণে হাত দিয়া বলে চামারিণী, অসম্ভব কথা কেন বলো ঠাকুরানী। রাজা যদি কোনো ক্রমে ইহা টের পান, তাহা হলে কাহারও না করিবে পরাণ। সকাতরে তাই আমি বলি বারবার, এ বাসনা তুমি রানী করো পরিহার। রানী বলে, তুমি তাহা দিবে সঙ্গোপনে, তুমি আমি বিনা অন্নে জানিবে কেমনে। উহা শুনি চামারিণী বস্ত্র আচ্ছাদনে, রানীর বাঞ্ছিত মাংস আনিল গোপনে। তাহা পেয়ে রানী অতি সন্তুষ্ট হইয়া, নিভৃত স্থানেতে তাহা রাখে লুকাইয়া। দৈবক্রমে ইহা হইল ভৃত্যের গোচর, ভৃত্য যে নৃপতিকে জানায় সত্তর। এ সংবাদ পেয়ে রাজা হয়ে ক্রোধান্বিত, রানীর নিকটে তরা হয়ে উপনীত। সক্রোধে বলিল তারে আরক্ত নয়নে, আমার নিকট বলো সুসত্য বচনে। ধর্মপত্নী তুমি মম ধর্মের সহায়, করো তাহা যাতে মম ধর্ম রক্ষা পায়। কোন দ্রব্য চামারিণী দিল তব পায়, সত্য করি মোরে কাছে করহ প্রকাশ। আমার নিকট যদি বলো মিথ্যা বাণী, নিশ্চয় তোমার প্রাণ হারাইবে রানী। রানী বলে, ফল পুষ্প দিয়াছে আমারে, তাহা আমি রাখিয়াছি যত্ন সহকারে। নিত্যক্রিয়া বাকি আছে করি সমাপন, তোমাকে সকল আমি দেখাবো তখন। রাজা বলে, নিত্যক্রিয়া সমাপন করো, তোমার নিকট আসিব আমি তৎপর। আমি আসি ফল পুষ্প করিব দর্শন, ইহা বলি কার্যান্তরে করিল গমন। এথা রানী ব্যস্ত হয়ে ভাবে মনে মনে, এ সংকটে রক্ষা পাইব আমি কেমনে। শুনিয়াছি দয়াবতী বিপদ তারিণী, তাহাকে ডাকিলে যায় বিপদ তখনই। মনে মনে এইরূপ করিয়া চিন্তন, বিপদ তারিণী পদে রইল স্মরণ। কোথা গো জননী বিপদ তারিণী, এ বিপদে করমা ত্রাণ। না করিলে দয়া ওগো ভবজয়া, হারাতে হইবে প্রাণ। করি ঘোর পাপ পাই মনতাপ, জানাবো তোমার পায়। তুমি বিনে আর কে আছে আমার, দুঃখ বা জানাবো কায়। আমি অল্পমতি নাইমা ভকতি, কিসে করি তব স্তুতি। তুমি নিজ গুণে কৃপা দৃষ্টি দানে, রক্ষা করো মোরে ভগবতী। দয়াবতী বলে, তোমাকে সকলে দয়া দান করো তবে। বিপদ সময় না দিলে আশ্রয়, নামেতে কলঙ্ক হবে। যতদিন হবে মন প্রাণ রবে, ততদিন তব ব্রত করিব পালন। দিয়া আমি মন রহিব পূজায় রত। রমণী স্তবেতে তুষ্ট হইয়া ভবানী, তাহাকে করিয়া লক্ষ্য করে দৈব বাণী। কেন গো জননী তুমি করো এত ভয়, অভয়া আমার নাম সকলেই কয়। বিপদে পড়িয়া মম যে লয় আশ্রয়, তাহার বিপদ মাগো কখনো কি হয়। দেবতা গন্ধর্ব যক্ষ রক্ষ কি কিন্নর, আমার ভক্তেরে নাশে কেবা শক্তিধর। দেখো যে সেই মাংস তোমার রক্ষিত, ফল পুষ্প হইয়াছে তাহা সুনিশ্চিত। রাজাকে ডাকিয়া ফল সমর্পণ করো, খাইয়া সন্তুষ্ট হবে তোমার উপর। দৈববাণী শুনি রানী আনন্দিত মন, ফল পুষ্প সবে দেখে করিয়া গমন। রাজাকে ডাকিয়া সব ফল পুষ্প দিল, তুষ্ট হয়ে ফলগুলি নৃপতি খাইল। রাজা, আমার অপরাধ ক্ষমা করো রানী, বলেছি তোমায় আমি বহু মন্দ বাণী। যাবৎ জীবন রানী ব্রত আচরিয়া, দেহ অন্তে মুখ্য ধামে গেলেন চলিয়া। গ্রন্থ মাহাত্ম্য।
এই গ্রন্থ যেবা পড়ে কিংবা ইহা রাখে ঘরে, তার ঘরে বিপদ না হয়। বিপদ তারিণী মায় সদা রক্ষা করে তাই, সেজন আনন্দে সদা রয়। পুত্র নাই যার ঘরে, সে যদি কামনা করে, তার ঘরে হয় সুসন্তান। যদি ধনহীন জনে ডাকে মায় এক মনে, সেই হয় ধন ধন্যবান। বিষম দুর্গম বনে শত্রুর কবলে রণে, কিংবা রাজকোপে যে পড়ে, বিপদ তারিণী স্মরি যায় সেই সদ্য তরি, বিঘ্ন তার কি করিতে পারে। এই গ্রন্থ অভিমত হয়ে মর্ম অবগত, যে রমণী করে এই ব্রত, চিরকাল সে রমণী হয়ে প্রতি সোহাগিনী, সুখে তার কাল হয় গত। বৈধব্য তার ভালে লিখে নাই কোনো কালে, চিরকাল স্বর্গবাসে থাকে, লয়ে পুত্র পুত্র আদি সুখে থাকে নিরবধি, অন্তিমেতে যায় স্বর্গলোকে। লয়ে ভক্তিযুক্ত মন প্রতিদিন যেই জন এই গ্রন্থ পড়ে কিংবা শুনে, তার প্রতি ভগবতী থাকে পরিতুষ্ট অতি, রাখে তারে নয়নে নয়নে। নিষ্কাম হইয়া দেবা করে সদা মার সেবা, তারে মায়ে ভক্তি করে দান, ভক্তিতে পুজিয়া যায়, সুখে সে দিন কাটায়, অন্তিমে যায় শিবস্থান। যশোদানন্দন দীন শ্রীকৃষ্ণ ভক্তিহীন, কৃপা করি শুদ্ধ করে করমতি। শ্রী গোবিন্দ পদাম্বুজে যেই যশোদা থাকে মজে, এই বর দেও ভগবতী। বিপদ তারিণী ব্রত বলি যাহা অভিহিত, এই গ্রন্থ হেথা সমাপন। প্রেমানন্দে বাহুতুলি নাচো সবে হরি বলি, জয় বলো জয় শ্রী শচীনন্দন। सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके, शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशानां शक्ति भूते सनातनी उमाश्रय गुणमयी नारायणी नमोस्तुते। शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोस्तुते। सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते, भयेभ्यः त्राहि नो देवी दुर्गा देवी नमोस्तुते।